আসো। এই একটা আমাদের 4 বেডের রুম, এখানে দুজনের থাকার ব্যবস্থা। আর এখান দিয়ে আপনারা এই জানলা, এখান দিয়ে ফরেস্ট আর পাহাড় দেখতে পাওয়া যাবে। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো দেখতে। আসো। প্রকৃতি দেখার জন্য যারা সত্যিকারের প্রকৃতি লাভার, প্রকৃতি দেখার জন্য বেস্ট এই জায়গা আরেকটা বেড, আমাদের। ডবল বেড। এই পাশটা দেখাও বেডটা। আচ্ছা, লাইট তো দেওয়া আছে। এই যে একবার বাথরুমটা দেখিয়ে দাও। বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই একটা বাথরুম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। বাথরুমে স্নান করতে করতেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এখন আকাশ মেঘলা, তাই দেখা যাবে না। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও আপনারা দেখতে পাবেন। এখান থেকে সুন্দর ভিউ। আরেকটা রুম দেখাই আছে। নিয়ে আসো আরেকটা রুমে। এই আরেকটা রুম, এটাও 4 বেডের রুম, তবে যদি কেউ এক্সট্রা থাকে একটা ডিভান আছে, এখানেও থাকতে পারবে। আর এখানে সোফাও আছে এই রুমে। আর তোমার এই জানলা দিয়ে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। এই জানলা দিয়ে দিক থেকে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। সেটার বাথরুমটা দেখিয়ে দাও একবার। এই বাথরুমটা দেখিয়ে দাও। এই হলো বারান্দা। আগে আগে রুমটা দেখিয়ে নাও, তারপরে। ব্যালকনিটা তো খুব ভালো, সুন্দর ব্যালকনি। এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘার ভিউ একবারে সুন্দর দেখা যায় না? শীতকালে একদম সম্পূর্ণ রেঞ্জ দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার, পুরো রেঞ্জ এখান থেকে দেখা যাবে। ওয়াও, ভেরি নাইস, বিউটিফুল। যারা যারা এই হোমস্টেতে আসতে চাও, তারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এটা ডবল বেডের, দুটো বেড আছে, 4 বেডের রুম। এর সাথে অ্যাটাচ বাথরুম। সব বাথরুমগুলো একই রকমের থাকে আমাদের। বাথরুমগুলো তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর এখান থেকেও, রুম থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, বারান্দা থেকে দেখা।
আচ্ছা, এই হোমস্টেতে পার হেড একজনের থাকা খাওয়া পার নাইট কত করে থাকে? এটা তো সিজন অনুযায়ী কম বেশি হয়। হুম অ্যাভারেজ মোটামুটি পার হেড পার নাইট 1200 করে থাকবে। হুম সাথে 4 বেলা খাওয়া দাওয়া থাকবে। হুম দুপুরবেলা লাঞ্চে থাকবে ভাত, ডাল, সবজি, হুম একটা ভাজা, স্যালাড, এবার ডিমের কারি। হুম সন্ধেবেলা থাকবে চা, তার সাথে পকোড়া বা মোমো, যে যেটা পছন্দ করে হুম সেই হিসাবে। আর রাতে থাকবে ডিনারে ভাত, ডাল, সবজি, ভাজা, হুম। আর থাকবে চিকেন কারি। আচ্ছা, এখানকার থেকে কালিম্পংয়ের যোগাযোগের সুবিধা এবং আশেপাশের এখান থেকে ফ্যাসিলিটি কী এরকম আছে সেগুলো একটু যদি বলে দেন খুলে, তাহলে আমাদের দর্শক বন্ধুরা দেখতে এবং বুঝতে সুবিধা হবে এবং আসতেও এখানে পারবে খুব সহজে। এখান থেকে কালিম্পংয়ের দূরত্ব মোটামুটি 15 কিলোমিটারের মতন। হুম তো কালিম্পং পর্যন্ত শেয়ার বাসে বা শেয়ার গাড়িতে আসাই যায়। হুম তারপর একটা ছোট গাড়ি নিলে সুবিধা হয়। হুম আর না হলে ডাইরেক্ট গাড়ি হলে আমাদের ওপরে নামতে হবে, সেখান থেকে এখানে একটু আসা সমস্যা হয়ে যাবে। হুম তো কালিম্পং থেকে শেয়ার গাড়ি নিলেই ভালো হবে। মোটামুটি শেয়ার গাড়িতে এখনও ঠিক সিজন অনুযায়ী ভাড়াটা কম বেশি হয়। হুম ওই 1000-এর মতন হতে পারে শেয়ার গাড়ির থেকে, ওখান থেকে বা সরি কালিম্পং থেকে রিজার্ভ গাড়ি, হুম ছোটো রিজার্ভ গাড়িতে 1000 টাকা মতো হতে পারে। হুম হুম কোনো সময় সেটা কমই 700-800 হতে পারে। হুম এটা সিজনের উপর নির্ভর করে। আর ওখান থেকে যে কোনো গাড়িতেই এখানে চলে আসবে, শীর্ষেগাঁও তো চলে আসা যাবে। হুম। আমি একটা জিনিস দেখলাম আপনাদের এই রুমগুলো থেকে, প্রতিটা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এটা আপনাদের রুমগুলো তো খুব সুন্দর এবং কাঞ্চনজঙ্ঘার ভিউও খুব ভালো মতো দেখা যাচ্ছে। প্রকৃতির যা মানে এখানে শান্ত পরিবেশ, মানে এখানে তো মোটামুটি যে কোনো মানুষ আসলে মোটামুটি কী বলবো, সময় কাটানোর জন্য খুবই ভালো। একদম একদম নিরিবিলি, দেখতেই পাচ্ছেন একদম নিরিবিলি, শুধুই ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আর আর কোনো রকম কিছু নাই, সারা ঝর্ণার আওয়াজ আর পাখির আওয়াজ ছাড়া এখানে কোনো রকম কোলাহল পাওয়া যাবে না। হুম। আচ্ছা, এখানে আর কি কি সুবিধা আছে, মানে একটু যদি খুলে বলেন তারা সুবিধা হবে দর্শকদের, মানে বুঝতেও এখান সুবিধা থেকে হবে। আপনারা সম্পূর্ণ কালিম্পং ঘুরে নিতে পারেন। এখান থেকে মানে যেমন, আশেপাশের স্পটগুলো হ্যাঁ যদি একটু যেমন বলতে ধরুন পারেন। কালিম্পংয়ের যে প্রধান দর্শনীয় স্থানগুলো আছে, হুম যেমন ডেলো, বুদ্ধ পার্ক, হনুমান টপ, হুম তারপরে এদিকে সোজা গেলে আছে মনসুন ভিউ পয়েন্ট, হুম জলসা বাংলো, হুম এগুলো সবই এখান থেকে কাছে, সবই আমাদের এই হোমস্টে থেকে হুম ধরে রাখুন হুম মোটামুটি কত হবে 8-10 কিলোমিটারের মধ্যে, মানে আমাদের হোমস্টে থেকে 8-10 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই হুম এই সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে। হুম এছাড়াও যারা আরেক দিন একটু বাইরে ঘুরতে চায়, হুম যেমন ঋষভ, লাভা, হুম নকদারা লেক, হুম। লোলেগাঁও পার্ক, এগুলোও কাছেই আছে। এগুলো মোটামুটি 30-35 কিলোমিটারের মধ্যেই আমাদের এখান থেকে আছে। আচ্ছা। আর আমাদের এখান থেকে আপনারা যারা চায় আর কি গাড়ির সুবিধা, হুম আমরা গাড়ির পরিষেবাও দিয়ে থাকি, হুম গাড়িও হয়ে যাবে, হুম। গাড়ি ব্যবস্থা আমরা করে দিই। আচ্ছা দাদা, আমি আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব। কথাটা হলো যে বাচ্চাদের মানে কত বছর বাচ্চা অবধি মানে একটি ইয়ে থাকে, ছাড় থাকে, বা কীরকম কি আপনাদের একটা মানে যদি বুঝিয়ে বলতে পারেন, কারণ অনেকে তো বাচ্চা নিয়েও আসে, তো ওদের তো এটাও এ থাকে যে বাচ্চাদের কীরকম কি নেবেন আপনারা। আমাদের এখানে বাচ্চাদের হচ্ছে হাফ করে ধরা হয়। 5 বছর পর্যন্ত বাচ্চা একদম ফ্রি। হুম 5 থেকে 9 বছর পর্যন্ত বাচ্চার হাফ লাগবে। হুম আর 9-এর উপরে বাচ্চাদের হুম আমাদের ফুল ট্যারিফ লাগবে। হুম। আচ্ছা, কলকাতা থেকে আসার সুবিধা কি আছে একটু আপনি যদি কলকাতা বলে দেন। থেকে এখান থেকে মানে আসলে ট্রেনে করে শিলিগুড়ি জংশন অথবা নিউ জলপাইগুড়ি, হুম সেখান থেকে বাসে হোক বা শেয়ার গাড়িতে হোক বা রিজার্ভ গাড়িতে হোক, হুম সেবক, তিস্তা বাজার হয়ে হুম কালিম্পং হয়ে আমাদের এই ক্ষীরসাগর রামপুরা। আর যারা সিল্ক রুট যেতে চায় বা পূর্ব সিকিম ঘুরতে চায়, তারাও এখানে হয়ে যেতে পারে। এখানে এক রাত থেকে তারপরে সিল্ক রুট যেতে পারে। তবে একটা সিল্ক জিনিস, রুট প্যাকেজও আমরা করে দেবো এখান থেকে। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম কি, যে মোটামুটি দার্জিলিংয়ের থেকে কালিম্পংয়ের মানে জ্যামটা খুব কম, হুম। মানে আসার যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুবিধা, এটাও হ্যাঁ, দেখলাম। আমাদের এখানে একটা সুবিধা কি, এখানে ধস নামার ভয় নেই। যদি ধস নেমে কোনো রাস্তা বন্ধ হয়ে যায়, অল্টারনেট প্রচুর রাস্তা আছে, আটকানোর কোনো অসুবিধা নেই। এখানে আটকায়ও না। আর এদিকে ধস নামার পসিবিলিটিও খুব কম নামে। হ্যাঁ, তবে NH10 মাঝে মাঝে ধস নামে, একটু বন্ধ থাকে। NH10 যদি বন্ধও থাকে, তা আমাদের এখানে লাভা হয়ে আসা যায়। আর লাভা রাস্তায় ধস নামার সম্ভাবনা নেই বললেই চলে। হুম একটু ঘোরা হয়, তবে লাভা দিয়ে আসলে সিনিক বিউটি অনেকটা পাওয়া যায়। হুম। আচ্ছা, দার্জিলিং থেকে কালিম্পংয়ের দূরত্বটা কত কিলোমিটার হচ্ছে এখান থেকে? দার্জিলিং থেকে
কালিম্পংয়ের এক্সাক্ট দূরত্বটা ঠিক বলতে পারবো না। দার্জিলিং থেকে আসতে হলে পেশোক টি গার্ডেন হয়ে লামাহাটা, ইকো পার্ক, লাভার্স মিট ভিউ পয়েন্ট, তিস্তা বাজার হয়ে তারপরে আমাদের এই কালিম্পং। খুব একটা সময় লাগবে না, বড় জোর 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো দূরত্ব হবে গাড়িতে। আচ্ছা, এখানে কি বনফেয়ারেরও সুবিধা আছে যদি কেউ মানে এখানে অনেক বন্ধু বান্ধব? সুবিধা আছে। হ্যাঁ, কত 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 নেবে? বনফায়ারটা এখন চিকেনের দামের উপরে আর খরিদ বা কাঠের হচ্ছে অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। এটা এখানে আসার পরে যারা বনফায়ার করতে চায়, তারা যারা কিচেন চালায় দিদিরা, তাদের কেউ কথা বললে ওরাই বলে দেবে। ওই ধরে নিন কত, ওই 1000-এর কাছাকাছি হবে। এছাড়াও তোমাদের মানে যে এখানে যে যে গেস্টরা আসবে তাদের কিরকম কি তোমরা মানে সুযোগ কেউ সুবিধা যদি দিবা? শুধু রুম নিতে চায়, অনলি রুম, সেটাও হয়ে যাবে। তাহলে আপনারা যারা শুধু রুম নিতে চান তারা makeMyTripBooking.com সেখানেও পেয়ে যাবেন। আর আমাদের মাধ্যমে যোগাযোগ করলেও রুম রেটও আমরা বলে দেবো। রুম রেটটা ওই সিজনের উপর ডিপেন্ড করে, তো ওটা কখন আসবেন সেই সময় বলবেন, তখন আমরা বলে দেবো। এখানে কি কোনো প্যাকেজ সিস্টেম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্যাকেজ সিস্টেমও করে দেওয়া হবে। কীরকম কি প্যাকেজে পার রেট বা কীরকম কি একটু যে তো খুলে বলেন। মোটামুটি এখানে থাকা খাওয়া খরচা পার হেড পার নাইট 1200 করে। আর যদি ছোট গাড়ি নেয় ভাড়া, এখানে আপনার মোটামুটি 3000 টাকা, 3500 টাকা থেকে শুরু হয় পার ডে। ছোট গাড়ি 4 সিটার গাড়ি ওয়াগনার 3500 টাকা পার ডে শুরু। আর বড় গাড়ি টাটা সুমো 4000 টাকা করে পার ডে। তবে সেটা একটু কম বেশি হতে পারে সিজনের উপরে। আচ্ছা দাদা, আপনাদের তো ব্যালকনিটা দেখলাম খুবই সুন্দর, এখান থেকে খুবই সুন্দর ভিউ আসতেছে, কাঞ্চনজঙ্ঘার তো ভিউ আসতেছে। এখন যেহেতু মেঘ হয়ে আছে মানে আকাশে, যদি না থাকে এখান থেকে একদম পরিষ্কার হ্যাঁ মেঘ হয়ে আছে তাই হয়তো দেখা যাচ্ছে না। পরে হয়তো এটা মেঘটা ক্লিয়ার হয়ে গেলে হয়তো দেখা যাবেই, পরে একদম দেখা যাবে। শীতকালে তো আরো ভালোই দেখা যাবে। বসে বারান্দায় বসে চা খেতে খেতে। হ্যাঁ, এছাড়াও আমি দেখলাম আপনাদের এখানে আসলাম তো দেখলাম প্রতিটা রুম থেকে মোটামুটি কাঞ্চনজঙ্ঘার ভিউ সুন্দর দেখা যাচ্ছে। ইভেন বাথরুমের থেকেও দেখা যায়। মানে ওই আমাদের ওই একটা রুম যেটা বাথরুম থেকে, মানে আমাদের বাথরুমটা করা হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা সাইডে। তো সেই বাথরুম থেকেও যারা স্নান করতে করতেও কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। হ্যাঁ, খুবই ভালো লাগলো আপনাদের এই মানে হোমস্টেতে এসে। তো মানে অন্যদের থেকে একটু আলাদা টাইপের, মোটামুটি খুবই নিত্য নতুন। তবে আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করব, যে আশেপাশে লোকাল যেটা মানে একটা হয় না যে ধরুন হেঁটে গিয়ে কোথাও কোনো কিছু দেখার বা কোনো কিছু এ করার, খালি মানুষ তো আসলে কোথা থেকে বাইরে থেকে আসলে তো এক জায়গায় বসে থাকবে না, মানে একটু ধরুন হেঁটে গিয়ে কোথাও কিছু দেখার টেখার এগুলোর কোনো কিছু আছে এখানে? একদম, এই হোমস্টে থেকে মাত্র 200 মিটার গেলেই একটা সুন্দর ভিউ। 200 মিটারও হয়তো হবে না, তারও কম। এই সামনে দিয়ে রাস্তাটা দেখাচ্ছি, হেঁটে গেলেই সামনে একটা সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে তিস্তা আর মেল্লি একদম পরিষ্কার দেখা যাবে। আর একদম মানে কি বলবো, মেঘের খেলায় মেঘ যে উঠছে ওপর থেকে নিচে নামছে, পাহাড়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাবে। আর একটু নিচে নামলে মোটামুটি 5 মিনিটের হাঁটা পথে গেলেই এখানে আছে স্ট্রবেরি গার্ডেন। তো স্ট্রবেরি গার্ডেনে গিয়ে আপনারা যারা টুরিস্ট থাকবে তারা টুরিস্টরা স্ট্রবেরি গার্ডেন দেখতে পারবে, এবং কি স্ট্রবেরি ওখান থেকে কিনেও নিয়ে আসতে পারবে। এটা মানে গেলে পরে বুঝে যাবে যে কি সুন্দর এটা স্ট্রবেরি গার্ডেন। তো একটা ভিডিও আমার কাছে আছে, আমি পরে চাইলে আমি দিয়ে দেবো, যে আমাদের গেস্টরা গিয়ে স্ট্রবেরি গার্ডেন দেখে আসছে। একদম 5 মিনিটে হাঁটা পথে গেলেই স্ট্রবেরি গার্ডেন পড়বে এখান থেকে। তবে আরেকটা জিনিস, আর এখানে একটা জিনিস বলছি, যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখানে ময়ূরের দেখা পাওয়া যায়। এই চারপাশে প্রচুর ময়ূর থাকে, কিন্তু সবসময় সামনে আসে না, অনেক সময় ঘুরতে ঘুরতে সামনে চলে আসে। আর একটা কথা যেটা জিজ্ঞাসা করার ছিল, সবাই বলে যে পাহাড়ে জলের খুবই সমস্যা হয়, হ্যাঁ, কিন্তু আপনাদের এখানে জল অ্যাভেলেবেল থাকবে তো? কারণ একদম আমাদের এখানে সারা বছর জল অ্যাভেলেবেল আছে, জলের কোনো সমস্যা নাই। 3টা বাথরুমে আমাদের গিজার লাগানো আছে, গিজারে সারাক্ষণ গরম জল পাওয়া যাবে। এছাড়া আমরা এখানে প্রতিটা রুমে রুমে কেটলিও রেখে দেবো, যাতে রাত্রেবেলা যদি কারো খাবার জল গরম করতে হয় তারা নিজেরা গরম করে নিতে পারবে। আর তাছাড়া এখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। এবং কি শীতকালে যদি খুব ঠান্ডা লাগে, যদি মনে হয় যে আমরা দেওয়ার প্রয়োজন, মানে কি বলে এটা, রুম হিটারের যদি প্রয়োজন হয় আমরা রুম হিটারও প্রোভাইড করে দেবো। সেটা অবশ্যই এক্সট্রা চার্জ পড়বে, এক্সট্রা চার্জের বিনিময়ে আমরা রুম হিটার দিয়ে দেবো, সেই ব্যবস্থাটাও আছে।
এটা আমাদের একটা এমন একটা মানে জায়গায় যেখানে না খুব ঠান্ডা হুম। আর গরম লাগার তো কোনো প্রশ্নই নেই। হুম, এই যারা মনে করে যে পাহাড়ে আসলে খুব ঠান্ডা খুব ঠান্ডা, হুম, কিন্তু এই শীর্ষেগাঁওতে খুব একটা ঠান্ডা মানে অনুভূত হয় না, হুম। আবার গরমও অনুভূত হয় না, মানে এটা বেশ মনোরম ওয়েদার সারা বছর। হ্যাঁ, তবে শীতকালে তো ঠান্ডা একটু বেশি থাকবেই, এটা তো স্বাভাবিক। সে তো দেখতে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে মোটামুটি লুকটা খুবই সুন্দর আসতেছে। কাঞ্চনজঙ্ঘার ভিউটা তো এই মুহূর্তে দেখা যাচ্ছে না মেঘের জন্য, আকাশে একটু মেঘ মেঘ আছে, তার জন্য আকাশটা পরিষ্কার নেই। তবে আমি আশা করি তো মোটামুটি যখন মেঘ থাকবে না খুবই ভালো দেখতে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। খুবই মনোরম পরিবেশ, খুবই সুন্দর আর খুবই অ্যাট্রাকটিভ। মানে বলার মতো কোনো ভাষা আমার এই মুহূর্তে আসতেছে না। মানে দেখতে নিজের চোখে দেখে যতটা মানে আমি উপভোগ করছি, ক্যামেরাতে তো আর বা এতে এতটা দেখানো সম্ভব না। তবে যারা দেখতে চাও সত্যিকারের মানে প্রকৃতির মানে একটা যে সুন্দর কি বলবো সুন্দর একটা যে রূপ, সেই রূপটা যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে নিশ্চয়ই আসতে হবে এই উম, নবন্যা হোমস্টে, নবন নবন্যা নবন্যা হোমস্টে। নবন্যা হোমস্টে। মানে আসলেই আপনারা নিশ্চয়ই দেখবেন, আপনাদের ভালোও লাগবে এবং প্রকৃতির যে একটা কি বলবো একটা উম, মানে রূপ, যে একটা মানে মানুষের মনে যে প্রকৃতি দেখার যে একটা সুন্দর কোনো কিছু মানে পাওয়ার বা প্রকৃতির একটা কোনো কিছু কাছ থেকে কোনো কিছু নেওয়ার এক মানে না দেখলে, চোখে না দেখলে মানে এইভাবে বলে আপনাদেরকে মানে প্রকাশ করাতে পারবো না। আসুন আপনারা, আপনাদের কাছে আমার মানে খুবই অনুরোধ, মানে আপনারা সবাই মিলে আসুন, এখানে দেখুন এবং হোমস্টেতে থাকুন, দেখবেন আপনাদের সবাইকে ভালোও লাগবে এবং আবার পুনরায় আসতে ইচ্ছে করবে সবাইকে।